ঝুমুরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে কৌশিকীর পর্দা ফাঁস করলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। ঝুমুরকে ইচ্ছে করে বিদেশে পাঠিয়ে দিতে চায় কৌশিকী, আর সেই বিষয়ে কথা বলছে। আর অন্যদিকে দেখা যায় রনিতা তার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে থাকে। দাদুর কাছ থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে বলে প্ল্যান করতে থাকে। তখনই কাকিমণি বলে, দেখো রনিতা, এ সব কিছু হবে না। তুমি এগুলো মিথ্যে মিথ্যে ভাবছো। এগুলো করাটা সম্ভবই নয়, কারণ আমার বর আর তোমার বর যদি জানতে পারে আমরা এই সমস্ত কিছু প্ল্যান করেছি, তাহলে একেবারে শেষ করে ফেলবে। না না, আমার কিন্তু খুবই ভয় লাগছে। তখনই রনিতা বলে, মা, ভয় পেয়ে থাকলে সারা জীবন ভয়ই পেয়ে যেতে হবে। দেখো না, আমার আর রঙ্গনের যখন একটা সন্তান হবে, তখন সেও বা কী পাবে বলো? আমাদেরকে আমাদের নিজেদের আখেরটা গুছিয়ে নিতে হবে। এখন যদি গোছাতে না পারি, তাহলে আর কবেই বা গোছাবো? তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? কাকিমণি তখন বলে, সবই বুঝতে পারছি, কিন্তু আমার ভয় লাগছে, আমি পারবো না। রনিতা বলে, তোমাকে পারতে হবে না, করব তো আমি, তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করে দিও, তাহলেই হবে। দাদুর আলমারি থেকে আমি দলিলটা চুরি করব। তারপরে উকিলকে দিয়ে এমনভাবে সব কিছু করাবো যে কোনো কিছু প্রমাণই থাকবে না। দাদু নিজের মুখে স্বীকার করবে, আর দাদু তো সব কিছু ভুলে যায়। এটা দিয়েই ম্যানেজ করে দেব যে দাদু আমাদের নামে সব কিছু করে দিয়েছে, কিন্তু দাদু এখন নিজেই ভুলে গেছে। আর যদি এই প্ল্যানটা না হয়, বলবো যে আমরা আমাদেরটা নিজেরা গুছিয়ে নিয়েছি। এর মধ্যেই কাকিমণি বলে, আমার দ্বারাই হবে না, কারণ আমার খুবই ভয় করছে। তোমার বাবা যদি জানতে পারে, তাহলে আমাকে একেবারে শেষ করে ফেলবে। এর মধ্যেই রঙ্গন এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো? অনেকক্ষণ ধরেই উকিল, তারপরে কাগজপত্র এসব নিয়ে কথা শুনছি। কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই রনিতা ভয় পেয়ে যায় আর বলে, রঙ্গন, এইসব আবার কি কথাবার্তা? আমি সেরকম কিছু বলছিলাম না, ওই পেখমের সম্পর্কে একটু আলোচনা করছিলাম আর কি। কিন্তু রঙ্গনের সন্দেহ হয় আর বলে, শোনো, এসব কথা আর বলো না। এরপরেই কাকিমণি বলে, দেখলে তো, প্রথমেই কেমনভাবে ধরা পড়ে যাচ্ছিলে। এ সমস্ত কথা আর বলো না, আর ভেবেও না। রনিতা তখন বলে, ভাবতে বাধ্য হচ্ছি মা, সিচুয়েশনটা এমনই না যে ভাবতে বাধ্য হচ্ছি। তুমি এসব একদম ভেবো না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তার মধ্যেই কৌশিকীর সাথে কথা হতে থাকে সেই এনজিওর ম্যাডামের। এনজিওর ম্যাডাম তখন বলে, এদিকে তো ঝুমুর বলে মেয়েটি ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, 8 থেকে 10 ঘন্টা মতো এখন ঘুমাবে। যা করার তাহলে এর মধ্যেই করতে হবে। কি বলছেন আপনি, বলুন ঠিক করে। তখনই কৌশিকী বলে, যা করার সাবধানে করবেন, মানে কাকপক্ষিতেও যেন টের না পায়, বুঝতে পেরেছেন তো? তখনই এনজিওর ম্যাডাম বলে, সে তো আমরা করছি, আসলে একটু ভয়ও লাগছে। এরকম কাজ আমরা কখনো এর আগে করিনি, তাই মনে মনে ভাবছি সব কিছু ঠিক থাকবে তো। কৌশিকী বলে, আমাকে এরকমভাবে ঘন ঘন ফোন করবেন না। আমি তো বলেছি আপনাদেরকে যা করার করতে, আপনারা আপনাদের টাকাটা পেয়ে যাবেন। এত বেশি পরিমাণে যদি ভয় পেতে থাকেন, তাহলে আসল কাজটাই বা করবেন কি করে? আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপরেই ফোনটা কেটে দেয় কৌশিকী। পেছন ঘুরে দেখে দাঁড়িয়ে রয়েছে আবির আর বলে, তুমি এনজিওর ম্যাডামের সাথে কথা বলছিলে, ঝুমুর কেমন আছে? তুমি এক কাজ করো, ওনার ফোন নাম্বারটা আমাকে দাও। কৌশিকী তখন বলে, না না, ফোন নাম্বার নেওয়ার কোনো দরকার নেই, ঝুমুর ঠিকই আছে, ওনার সাথে আমার সব রকমের কথা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে। এরপরে আবির বলে, আরে তুমি তবুও আমাকে নাম্বারটা দাও, সবসময় তোমার কাছ থেকে খবর নেওয়ার থেকে ভালো আমি ওখানে ডিরেক্ট ফোন করে নেব। তখন আবিরের বাবা বলে, আবির, তুই এত চিন্তা করছিস কেন? আরে বাবা, তুই এত ভাবিস না, কৌশিকী যখন আছে তখন ও নিশ্চয়ই ঝুমুরের খেয়াল রাখবে। তুই এত হঠাৎ করে চিন্তা করছিস কেন? আমার মাথায় তো সেটাই ঢুকছে না। কিন্তু আবিরের সন্দেহ হতে থাকে। এদিকে ঝুমুর শুয়ে শুয়ে পেখমের সাথে হয়ে যাওয়া সমস্ত ঘটনাগুলো নিয়ে স্বপ্ন দেখতে থাকে। আর এখান থেকেই বোঝা যায় যে ঝুমুরই হলো পেখম, ঝুমুর অন্য কেউ নয়। তার মধ্যেই দেখা যায় এনজিওর যে ম্যাডামরা ছিল, তারা আস্তে আস্তে চলে আসে ঝুমুরের কাছে আর বলে, একে নিয়ে আস্তে আস্তে বাইরে যেতে হবে, গাড়ি বাইরেই রাখা থাকবে, ওকে তোরা সবাই ধর। আর তখনই ঝুমুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই দাদু আর ঠাম্মি তো ঘুমোচ্ছিল। ঠিক তখনই রনিতা
দলিলটা চুরি করবে বলে আস্তে আস্তে দাদু আর ঠাম্মির ঘরে ঢুকে পড়ে। তারপরে আলমারিটা খোলার চেষ্টা করে চাবি নিয়ে, কিন্তু আলমারি খুলে দেখে পুরো আলমারি ফাঁকা, সেখানে কিছুই নেই। আর এটা দেখার পরেই রনিতা ভাবে কি হলো কেসটা, দলিলপত্র তো সব কিছু এখানেই থাকে, তাহলে কোথায় গেল সব কিছু। ঠিক তখনই ঠাম্মির ঘুম ভেঙে যায়। ঠাম্মি কে কে বলে চিৎকার করতে থাকলে রনিতা ভয়ে পালিয়ে যায়। এর মধ্যে কৌশিকীর সাথে ধাক্কা লাগে, আর তখনই কৌশিকী রনিতাকে বলে, এ কি মেজো বৌদি, তুমি ঠাম্মির ঘর থেকে বেরোলে মনে হলো। তার মধ্যেই দেখা যায় দাদুও উঠে পড়েছে। দাদু উঠে পড়ে ডিরেক্ট চলে আসে রনিতার কাছে আর বলে, এই যে মেজনাথ বউ, আমাদের ঘরে কি করতে গিয়েছিলে তুমি? আমরা কিন্তু স্পষ্ট দেখেছি, সত্যি করে বলো তো কি করতে গিয়েছিলে? এরপর রনিতা ভয় পেয়ে যায় আর বলে, কি যে বলো না দাদু আর ঠাম্মি, আমি কেন এই রাতের বেলায় তোমাদের ঘরে যেতে যাব? কৌশিকী তখন বলে, কিন্তু মেজো বৌদি, আমিও তো দেখলাম তুমি ওই ঘর থেকে বেরোচ্ছ, কি ব্যাপার বলো তো, মিথ্যে কথা বলছো কেন? এর মধ্যেই রনিতা ভাবে, উফ, এই সময় তো মাকে দরকার ছিল, মা যে কোথায় গেল, কোথায় এসে আমাকে একটু সাপোর্ট করবে, তা না, এখন ঘুমাচ্ছে মনে হয়। ঠাম্মি তখন বলে, মেজনাথ বউ, তোমার স্বভাব চরিত্র দেখে তো আমাদের ডাউট হচ্ছে, তুমি কি এইরকমভাবে মানুষের ঘরে ঢুকে কিছু জিনিসপত্র চুরি টুরি করো নাকি? রনিতা তখন বলে, ঠাম্মি, তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করো না, এগুলো কেন বলছো? ঠাম্মি তখন বলে, বলতে তো বাধ্য হচ্ছি, কারণ এইরকমভাবে কি কেউ রাতের বেলায় অন্য কারোর ঘরে ঢোকে? তুমি কেন ঢুকেছো, কী নিতে চাইছিলে, সেটাই তো জানতে চাইছি। তার মধ্যেই যখনই ঝুমুরকে গাড়িতে তুলবে তখনই আবির এসে দাঁড়িয়ে পড়েছে। আবিরকে দেখার পরেই এনজিওর ম্যাডামরা তো ভয় পেয়ে যায় আর বলে, আপনি আপনি কে হন? তখনই আবির বলে, আমি হলাম ঝুমুরের স্বামী। ওকে কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনারা? ম্যাডাম ভয় পেয়ে গিয়ে বলে, ওর তো একটু শরীরটা খারাপ, তাই ওকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে। কিন্তু আবির খুব ভালো মতন বুঝতে পেরে যায় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল না। এরপর অবিতাজকে ফোন করে বলে, ঝুমুরের এই এনজিওতে এসো একবার, এখানে এই ম্যাডামরা ঝুমুরকে কোথাও একটা নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। এই পুলিশ আসার ভয়ে অনেকজনাই পালিয়ে যায়। মেন ম্যাডাম হাত জোর করে বলতে থাকে, আমার কোনো ভুল হয়নি, বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, আপনি আমার কথাটা একবার শুনুন স্যার। তখনই আবির বলে, কি হয়েছে ওর, ও এরকম করে নেতি আছে কেন, কি খাইয়েছেন আপনারা, উত্তর দিচ্ছেন না কেন? তখনই ম্যাডাম ভাবে, কি করবো আমি এখন, আমি তো ধরা পড়ে গেলাম। আবির তখন বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, আপনি বলুন না বলুন তাতে আমার কিছু যায় আসে না, এই সব কিছুর পেছনে রয়েছে কৌশিকী। এর মধ্যেই ঝুমুরকে বাড়িতে নিয়ে গেছে। তারপরে কৌশিকীর মুখোশ সবার সামনে খুলে দিচ্ছে আবির আর বলে, তুমি আমাকে পেতে এতটা ডেসপারেট যে একটা মেয়ের জীবন নষ্ট করতেও ভাবছো না? ছি কৌশিকী, তোমার মতো মেন্টালিটির মানুষের সাথে আমি একসাথে থাকবো ভেবেছো? অসম্ভব, তোমাকে আমি এমনিও সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঝুমুরকে তুমি বিদেশে পাচার করে দেওয়ার প্ল্যান করেছিলে, ছি, ভাবতেও কেমন যেন অবাক লাগে। কৌশিকীর পর্দা আবির ফাঁস করে দিতেই কৌশিকী আর কিছু বলার মতন অবস্থাতেই নেই।